আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার জন্য অপরিহার্য বিষয়গুলোকে বিনা চাওয়ায় বিনা টাকায় আল্লাহ দিয়েছেন। একটা মানুষ হায়াত যদি থাকে বেশ কিছু সময়, বেশ কয়েকদিন না খেয়ে বেঁচে থাকতে পারবে। এই পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ আছে হসপিটালের বিছানায়, যুগ পার হয়ে গেছে, একেবারে লাইফ সাপোর্টে আছে, পার হয়ে গেছে 15-20 বছরের মতো। চোখ খুলেও না, কথাও বলে না, খাইতেও পারে না, প্রস্রাব পায়খানাও কিছু করতে পারে না, নড়াচড়াও করতে পারে না, আবার মারাও যায় নাই 20 বছর। কয়েকদিন আগে এইরকম একটা ভিডিওর মধ্যে দেখলাম সৌদির এক যুবরাজ রাজপুত্র দুর্ঘটনা, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহর বান্দা মরেও না, আবার লাইফ সাপোর্টে আছে, মানে মরতে একটু বাকি, এমন অবস্থায় খাওয়া দাওয়ার কোনো উপায় নাই। শুধুমাত্র তরল কিছু খাবার স্যালাইনের পাইপের মাধ্যমে পাকস্থলীতে পৌঁছানো হয়। 20 বছর পার হয়ে গেছে, এক অবস্থায় অতিবাহিত হয়ে গেছে, খাবারও লাগে নাই, গোটা পৃথিবীর কোথাও একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না অক্সিজেন বিহীন তথা শ্বাস নেওয়া বিহীন অথবা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা বিহীন, মানে শ্বাস ছাড়া বিহীন। একদিন 2 দিন নয়, 1 ঘন্টা বেঁচে আছে এমন লোক এই পৃথিবী তন্ন তন্ন খুঁজে পাওয়া যাবে না। এই যে দামি জিনিসটা আল্লাহ কত সহজে দিছে না আমাদের, টাকা লাগে কিনতে। দুনিয়া এমন কি নাই কিনতে টাকা লাগে না, সবকিছুই কিনতে টাকা লাগে এখন। কিন্তু এই দামি নেয়ামতটা কিনতে আমাদের কোনো টাকার দরকার হয় না। কিন্তু এইটার দাম কত? বলে খাবার বিহীন আল্লাহ চাইলে অনেক দিন বেঁচে থাকতে পারবে মানুষ, কিন্তু এই অক্সিজেন বিহীন 1 ঘন্টাও বেঁচে থাকা যাবে না। অথচ এই দামি নেয়ামত আল্লাহ তাআলা বিনা টাকায় বিনা চাওয়ায় দিয়েছেন। বলেন তো, যদি খালি একটু আল্লাহ তাআলা শর্ত লাগায় দিতেন, শর্ত। অনেক সময় অনেকে দেখবেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফার দেয়, অফারের ঘোষণাটা বিশাল বড় করে লেখা থাকে, আর কোণার মধ্যে একেবারে ছোট্ট করে দেখা যায় না, লেখা থাকে যে শর্ত প্রযোজ্য। মানে এই অফার পাবেন, অফারটা 1 পৃষ্ঠা জুড়া, আর একেবারে কোণায় ছোট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য। এটা খেয়াল না করলে দেখাই যায় না। আল্লাহ এই দামি নেয়ামত দিয়ে যদি একটু শর্ত করে দিতেন, যেহেতু অক্সিজেন আমি দেই, এইটার মালিক আমি, সুতরাং অক্সিজেন পাওয়ার জন্য শর্ত হলো যে ব্যক্তি সকালবেলায় ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, জোহর পর্যন্ত অক্সিজেন রিফিল হবে, জোহর পড়লে আসর পর্যন্ত হবে, আসর পড়লে মাগরিব, মাগরিব পড়লে এশা, এশা পড়লে ফজর পর্যন্ত। বলেন তো, এদেশে কোনো বেনামাজি তখন থাকতো নাকি? দেখা যাইতো ইমামের চাইতে মানুষ, মুসল্লি ইমামের চাইতে বেশি আগ্রহী থাকতো, মানুষেরা সতর্ক থাকতো, মসজিদ টাইটুম্বর হয়ে যাইতো, ভইরা যাইতো, বিন্দু পরিমাণ জায়গা পাওয়া যাইতো না। আল্লাহ তাআলা শর্ত লাগায় দিলেই কাজ সারা হয়ে যাইতো, তখন আর কম লাগতো না। আজান না শুনলেও দেখতেন মুসল্লি আগে মসজিদে গিয়ে হাজির। আল্লাহ তাআলা এইরকম নেয়ামত দিয়েছেন একেবারে বিনা চাওয়ায়। এই যে দ্বীনি মজলিস, এই মাহফিল, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে যত ধরনের নেয়ামত দিবে, সব নেয়ামতের ব্যাপারে পরকালে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তান দিয়েছেন, এই সন্তান তথা অধীনস্থদের ব্যাপারেও আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া লাগবে। অনেক সময় এমনটাও হবে, দুনিয়ার অনেক ভালো মানুষ তার সন্তানদের কারণে আখিরাতে তার জান্নাতে যাওয়া বাধাগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরাই শুধু আখিরাতের পাথেও সংগ্রহ করলে হবে না,
আমাদের অধীনস্থ আমাদের সন্তানদেরকেও আখিরাতের পাথেও অর্জন করার যোগ্যতা তৈরি করিয়ে দিতে হবে। কিন্তু আমরা এই দুনিয়াতে মনে করি সন্তানগুলা হইল এটিএম বুথ। চিন্তা করি কোনো মতে একটু বড় টড় বানায়া সৌদির একটা ভিসা দিয়া, এর চাচা তো আছেই, কোনো মতে যদি তার কাছে একটা ভিসা দিয়া পাঠাইয়া দিতে পারি, তাইলে আর মরণের আগ পর্যন্ত আমার আর কোনো টেনশন নাই, বইয়া বইয়া খালি কামু। তাহলে এই চিন্তা যারা করতেছে তারা চিন্তা করতেছে যে সন্তানকে আমি টাকার মেশিন কেমনে বানাবো, অথচ উচিত ছিল সন্তানকে আপনি এমন সম্পদে পরিণত করবেন যেটা দুনিয়া আখিরাত উভয় জাহানে কাজে লাগবে। ঠিক কিনা বলেন? সন্তানকে যদি ওইভাবে গড়ে তোলা যেত তাহলে দুনিয়ার টেনশনও আপনার থাকতো না, আমাদের থাকতো না, আখিরাতের টেনশনও আমাদের থাকতো না। আর দুনিয়ার মানুষ সন্তানের জন্য সম্পদ সংগ্রহ বা সংরক্ষণ করায় চিন্তিত থাকে। দুনিয়ার অনেক মানুষ, অধিকাংশ মানুষ উপার্জন করে, এটা নিজ কেন্দ্রিক নয় বরং সন্তান কেন্দ্রিক। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সন্তানের নামে ব্যাংক ব্যালেন্স করে যায়, অথচ দেখা যায় সন্তানের জন্য এই সম্পদের পাহাড় গড়তে গিয়ে সন্তানকে মানুষ বানাইতে পারে না। অথচ সে যদি সন্তানকে প্রকৃত মানুষ বানানোর জন্য মেহনত করত, তাহলে ওই সন্তান দুনিয়া উপার্জনও শিখত, আখিরাতের সম্পদ উপার্জনও শিখতে পারত। ঠিক কিনা বলেন? এজন্য এই সন্তান আমাদের সম্পদ। আমরা যদি তাদেরকে দিন না শেখাই, দিনের উপরে না চালাই, কিয়ামতের দিন এদের কারণে হয়তো আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করা হবে। এই জন্য আমল আমি একা করলে হবে না, অধীনস্থদেরকে নিয়ে করতে হবে, কারণ তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। লম্বা হাদিস। নবীজি বলেন, পিতাকে তার পুত্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মাকে তার কন্যার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকেই প্রত্যেকের কারণে জিজ্ঞাসিত হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম, দুনিয়ায় তুমি ঈমান এনেছো, ঈমানদার একা আমল করলেই পার পাওয়া যাবে, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা সেজন্য সতর্ক করে দিয়ে বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজে আগুন থেকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকে বাঁচাও, আহলিকুম নারা, নিজে আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে আগুন থেকে বাঁচাও। আয়াত নাজিল হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বুঝতে পারলাম, আমার অধীনস্থদেরকে কেমন করে বাঁচাবো, নিজে কেমনে বাঁচবে? বলে, ঈমান তো এনেছে, ঈমান আনার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আদেশ নিষেধ আছে সব ধরনের আদেশ নিষেধ গুলো মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দ্বিতীয় আদেশ, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন তো, এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে নাকি যেই মানুষটা আরেকটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে? আছে? আমাদের বাংলাদেশ, পাক ভারত উপমহাদেশে কিছু কিছু পীর সাহেব আছে, সবাই না, কিছু পীর সাহেব তো আমাদেরকে দিন শিখিয়েছে। এ বাংলার জমিনে অনেক হক্কানি ওলামা, মাশায়েখ, পীর মাশায়েখ আছে যারা মানুষের ঘরে 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 পৌঁছায়া মানুষকে দিন শিখাইছে, ধুতি খুইলা লুঙ্গি পরানো শিখাইছে, নামের আগে শ্রী বাদ দেওয়াইয়া মুহাম্মদ যোগ করাইছে। এরকম অনেক পীর মাশায়েখ এদেশে আছে না? আছে। তাদের বংশধরেরাও আছে, তারা খেদমত করে যাচ্ছে। অথচ আমার আপনার নবীও কাউকে জান্নাতে নিতে পারবেন না যদি ঈমানদার না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, নবীজিও তাকে খুব ভালোবাসতেন, সেও নবীজিকে খুব ভালোবাসতো।
ঐতিহাসিকেরা লিখে আব্দুল মুত্তালিব যখন জীবনের শেষ মুহূর্তে, নবীজির বয়স 8-এর কোঠায়, 8 বছর। আব্দুল মুত্তালিবের অন্যান্য সন্তান যারা ছিলেন সকলেই কম বেশি সম্পদওয়ালা। সন্তানদের মধ্যে ওই সময় সবচাইতে দরিদ্র গরিব ছিল আবু তালেব। কিন্তু সব চাচারাই নবীজিকে ভালোবাসতেন। তাদের মধ্য থেকে আবু তালেব বেশি ভালোবাসতেন। সবাই বেশি ভালোবাসতো, কিন্তু আবু তালেব খুব বেশি ভালোবাসতো। ঐতিহাসিকেরা লিখে আবু তালেব নিজের সন্তানদের চাইতে আমার আপনার নবীজিকে বেশি মহব্বত করতেন। আব্দুল মুত্তালিব মরার সময় এই চিন্তা করে নাই যে কোন সন্তান ধনী বেশি, তার কাছে আমার মুহাম্মদকে দিয়ে যাই যে তুমি এর অভিভাবক হও। ধনী দেখে নাই। আব্দুল মুত্তালিব দেখছে আমার ছেলেদের মধ্যে মুহাম্মদকে কে সবচেয়ে বেশি ভালোবাসে। ভালোবাসার দিক দিয়ে আবু তালেব ছিল প্রথম স্থানে। এই জন্য মরার সময় সম্পদের দিকে খেয়াল না করে মুহাব্বতকে প্রাধান্য দিয়ে আবু তালেবের কাছে আমার আপনার নবীর দায়িত্ব তুলে দিয়ে গেল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে আবু তালেবের অভিভাবকত্ব দিয়ে গেল। আবু তালেব ওই যে 8 বছরের সময় দায়িত্ব নিয়েছে, একেবারে নবুয়তির পরেও দীর্ঘকাল, একেবারে মরণ পর্যন্ত আবু তালেব আমার আপনার নবীজির সাথে ছায়ার মতো লেগেছিল। যখন নবীজি গোপনে দাওয়াত থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ তাআলার নির্দেশে, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, এখন আর গোপনে দাওয়াত দিলে হবে না। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। নবীজি প্রকাশ্যে দাওয়াত দিলেন। এইবার মক্কার মুশরিকেরা আবু তালেবের কাছে এসে বলে, আবু তালেব আপনার ভাতিজা মুহাম্মদ কি শুরু করছে? সে ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগায় দিচ্ছে। মার সাথে মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, বাবার সাথে ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আপনার ভাতিজাকে থামান, নইলে কিন্তু ভালো হবে না। আবু তালেব ওই দিন আবু জেহেল উতবা সাহেবাদেরকে কথা বুঝায়া পাঠায়া দিল, তারা চলে গেল। কিন্তু নবীজিকে কিছু বলেন নাই। নবীজিও নবীজির গতিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া জিম্মাদারি পালন করতেছিলেন। যখন আবু জেহেল উতবা সাহেবা দেখলো কোনো পরিবর্তন নাই, বুঝতে পারছে মনে হয় কিছু বলে নাই। এইবার আর আবু জেহেল উতবা সাহেবা এই কয়েকজন না, আশেপাশের মক্কার যত গোত্র আছে সব গোত্রের গোত্র প্রধানদেরকে নিয়ে আবু তালেবের কাছে চলে আসছে। আবু তালেব, আজকে আমরা কিন্তু একা আসি নাই, সব গোত্রের গোত্র প্রধানেরা এখানে উপস্থিত আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনি যদি আপনার ভাতিজাকে তার এই কাজ থেকে না থামান, তাহলে আমরা সম্মিলিতভাবে কিন্তু আপনার ভাতিজার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এবার আবু তালেব একটু চিন্তিত হয়ে গেছে, ভয় পাইতেছে, না জানি কোন সময় ভাতিজার ক্ষতি করে বসে। তা পায়চারি করতেছে, রাতের বেলা চোখে ঘুম নাই। নবীজি দাওয়াতি কাজ শেষ করে বাড়িতে ফিরছেন। আবু তালেব ডাক দিল, মুহাম্মদ। নবী আমার চলে আসলো চাচার ডাকে, বলে, ও মুহাম্মদ, তুমি যা করতেছো তা থেকে কি একটু বিরত থাকা যায় না? আমি তো তোমার ব্যাপারে শঙ্কিত, ভীত। এইবার সব ঘটনা বর্ণনা করলো যে তারা এসে এরকম কথা বলে গিয়েছে। স্বাভাবিকভাবে আমার আপনার সন্তান, ভাই, ভাতিজা কেউ যদি কোনো ভালো কাজ করতে যায় আর ওই ভালো কাজে যদি বাধা আসে, আপনার আমার কাছে যদি তার জীবন নাশের হুমকি আসে, বলেন তো কি বলবো আমরা? বলবো যে দেখো ওই ভালো কাজ করার লোক বহু আছে, তোমার ওই ভালো কাজ করার দরকার নেই, ঠিক না? তো তোমার জীবনের ক্ষতি হইতে পারে, ওইসব কাজ কাম তোমার দরকার নাই করার, ওই রকম ভালো কাজ করার লোকের অভাব নাই দেশে। কিন্তু সে যদি তার এই কর্মের উপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকে যে না, আমার জীবন চলে যায় যাক, আমি এই ভালো কাজ করব, খারাপের বিরুদ্ধে আমি মাঠে যাবই। একটা সময় কি হয়,
তার ওই দৃঢ়তার কারণে তার অভিভাবকরাও তার সমর্থন দেয়, ঠিক কিনা বলেন? বিগত সময় আমরা দেখছি না, প্রথম দিকে যখন ছাত্ররা নামছে, মা বাপটাই না ধরতো, যাইস না রে আব্বা, যাইস না, শেষ হয়ে যাবো আমি, কোলটা খালি হয়ে যাইব। কিন্তু এরপরে যখন তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, না কিছু একটা হবেই হবে, এরপরে অভিভাবকরা গিয়েও তাদের পাশে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? অভিভাবকরা দাঁড়িয়েছে পাশে। তার মানে ভালো কাজে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলে যেই আপনজন প্রিয়জন এক সময় বাধা দেয়, ইস্তেকামতের উপরে থাকলে তারাই এক সময় বলে সামনে চল, জীবন যায় যাক, কাজ সফল করতেই হবে। আবু তালেব ভয় পাচ্ছে, নবীজিও বুঝতে পারছে, চাচা তো ভয় পাইতেছে, চিন্তা করতেছে ভাতিজার যদি কোনো বিপদ হয়, বুঝতে পারছে। নবীজি চাচার সব কথা শুনলেন। এইবার নবীজি, আমার আপনার নবী, তার চাচাকে বলতেছে, চাচা আমি বুঝতে পেরেছি আপনি তাদের কারণে প্রচন্ড ভীত শঙ্কিত, তবে শুনে রাখেন, শুধু আরবের সব গোত্র নয়, যদি গোটা পৃথিবীর মানুষও আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, জিম্মাদারি দিয়েছেন, এই দায়িত্ব পালনে, জিম্মাদারি পালনে আমি বিন্দু পরিমাণ পেছনের দিকে আসব না। একটু আগে আবু তালেব চিন্তা করতেছিল কি হবে না হবে, কিন্তু নবীজির এই কথার পরে আবু তালেব বুঝতে পারছে যে মুহাম্মদ এই ব্যাপারের উপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এবার সে কি বলে, মুহাম্মদ, আল্লাহ তোমাকে যেই জিম্মাদারি দিয়েছেন তুমি সেটা পালন করো, আমি তোমার সাথে আছি, আমি থাকতে তোমার গায়ে আমি কাটার আঁচড়ও লাগতে দিব না। চিন্তা করে, এই চাচা যিনি ওই সময় থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত নবীজির পাশে ছায়ার মতো ছিলেন, বাহিরের শত্রুদের থেকে নবীজিকে সাহায্য করতেন আবু তালেব, আর ঘরে সাহায্য করতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা মানুষ বাহিরে যত পরিশ্রম করুক না কেন, যত কষ্ট হোক না কেন, ঘরে এসে যখন তার স্ত্রী সন্তানদের চেহারা দেখে, আর স্ত্রী সন্তান যদি নেককার হয়, ভালো হয়, তার এই 14-15 ঘন্টার কষ্ট তাদের দিকে তাকানোর সাথে সাথে দূর হয়ে যায়, ঠিক কিনা বলে? আবার কিছু মানুষ আছে বাহিরে কষ্ট করে ভেতরে এসে তার মনে হয় নতুন এক জাহান্নামের মধ্যে ঢুকলাম, এমন ফ্যামিলিও আমাদের দেশে আছে। তাহলে নবীজি বাহির থেকে আসতেন, ঘরে তাকে সান্ত্বনা দিতেন খাদিজাতুল কুবরা, আর বাহিরে নবীর জন্য সামনে সাহায্যর পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন আবু তালেব। এই দুইজন একই বছরে মারা গেছে। নবীজি এতটা চিন্তিত ছিলেন এই দুইজনের ইন্তেকালে যে ওই বছরটার নাম ঐতিহাসিকরা দিয়ে দিয়েছিল আমুল হুজুন। আবু তালেব যখন মারা যায়, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তিনি গোত্রপতি ছিলেন, যার কারণে দলে দলে ওনার মৃত্যুর সময় ওনাকে দেখতে চলে আসছে। আমার আপনার নবী তার চাচার শিয়রে বসা। নবীজি সুনিশ্চিত, আমি চাচাকে যত ভালোবাসি না কেন, চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আমার চাচা যদি ঈমান গ্রহণ না করে ইন্তেকাল করে মারা যায়, কিয়ামতের দিন আমার চাচাকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা আমি নবীর নাই। নবীজি এবার চাচারে বলে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর কিছু বলা লাগবে না, বাকি টুকুর জন্য আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। তা আবু তালেবের চেহারার ভাব এমন, বলবে ভাব। আর অনেক সময় মানুষ কথা বলার আগে তার চেহারার একটা এক্সপ্রেশন দেখে বোঝা যায়। মনে করেন আপনাকে আপনার মুরব্বী, আপনার বাবা, আপনার মা, আপনার ওস্তাদ কিছু বলবে, যদি ভালো কিছু বলে তাহলে দেখবেন চেহারার মধ্যে হাসির ভাব আছে, আর যদি সাইজ করতে চায়, মায়ের দূর দিবে অথবা বেশি কথা বলবে, চেহারার মধ্যে রাগের একটা ভাব থাকবে, ঠিক না? তার মানে মানুষ কথা বলার আগে তার চেহারা দেখে অনুধাবন করা যায় সে যে কথাটা বলবে এটা পজিটিভ নাকি নেগেটিভ। তার নবীজি বলার পরে বোঝা যাচ্ছে যে আবু তালেব বলে দিবে ভাব। এখন আবু তালেব ইন্তেকালের মুহূর্তে আবু জেহেল গমত ওইখানে আছে, ওরাও বুঝতে পারছে এই বুঝি বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। এবার তারা আবু তালেবকে উত্তেজিত করা শুরু করে দিল, বলতেছে আবু তালেব আপনাকে সকলে সম্মান করে, শ্রদ্ধা করে,
আপনি গোত্রপতি, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনি যদি মরার সময় দাদার বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্মকে গ্রহণ করে যান, তাহলে মানুষ আপনার মুখে চুনকালি মারিয়া দিবে। বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়া মরছেন এমনটা বলতে থাকবে। তারা উত্তেজিত করা শুরু করে দিল। আবু তালেবের নসিব খারাপ, ইমান নসিব হলো না, দুনিয়া থেকে চলে গেল। আমার আপনার নবী বড় কষ্ট, বড় চিন্তা হারে, যেই চাচার মাধ্যমে আমার এত সহযোগিতা হলো, সেই লোকটা মুখ দিয়া কালিমা উচ্চারণ করে মরতে পারলো না, হেদায়াত নসিব হলো না। নবীজি চিন্তা করে, আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি চাইলেই তাকে হেদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়াত দেন। এই জন্য হেদায়েতের মালিক নবীও নয়, নবীও কাউকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে নিতে পারবে না। মূলত হেদায়েত দেওয়ার মালিক, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক যিনি, তিনি কে? নবীজি তার কন্যা স্ত্রীদেরকে কথা বলেছেন যে খবরদার, কিয়ামতের দিন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, এটা দেখা হবে না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এটা দেখা হবে না। আল্লাহ তাআলা কি দেখবে? ঈমান আমল দেখবে, ঠিক কিনা বলেন? তা যে কথার থেকে গেলাম যে আল্লাহ তাআলা বললেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে বাঁচবো কেমনে? বলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানার মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে, হারাম হালাল বেঁচে চলার মাধ্যমে, অন্যের হক নষ্ট না করার মাধ্যমে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকার মাধ্যমে, গীবত পরনিন্দা থেকে বেঁচে থাকার মাধ্যমে, পার্সোনালি যত আমল আছে এগুলো করার মাধ্যমে, পার্সোনাল ভাবে যত নিষিদ্ধ বিষয় আছে সেগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে। কিন্তু অন্যকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবো? আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম, মুফাসসিরিনে কেরাম বলেন কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, তবে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা কতটুক এটা দেখে, ঠিক কিনা বলেন? এজন্যই উচিত হলো আমার আপনার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে বান্দা এই চেষ্টার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। আমার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা আমি করেছি কিনা। এখন এই চেষ্টাটা আমরা কিভাবে করব? সন্তান, স্ত্রী, পরিবার পরিজন এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা কিভাবে করব? তার মানে আমি জাহান্নাম থেকে বাঁচবো আমল করার মাধ্যমে, ঈমান পোক্ত করার মাধ্যমে। আমার অধীনস্থদেরকেও আমল করার পদ্ধতিগুলো শেখানোর ব্যবস্থা আমাদের করতে হবে। আমার আপনার অধীনস্থ যারা আছে এরা দিন শিক্ষে আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেদের বাঁচাবে। কিন্তু এই অধীনস্থ যারা, এদেরকে এই দিন শেখানোর ব্যবস্থা করা এটা আমাদের উপরে দায়িত্ব। কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? আপনার ছেলে নামাজ যে পড়বে শেখাতে হবে না? শেখানো দায়িত্ব কার? আপনার। আমার সন্তান আমার, আপনার কন্যা আপনার, আপনার স্ত্রী আপনার। তার মানে আমাদের অধীনস্থ যারা আছে দ্বীনের উপরে পরিচালিত হওয়ার জন্য যা কিছু দরকার শেখানোর ব্যবস্থা আমাদের করতে হবে। এই ব্যবস্থা যদি যথাযথভাবে না করা হয় কিয়ামতের দিন ধরা পড়তে হবে। কিন্তু ব্যবস্থা যথাযথভাবে আপনি আমি করেছি, কিন্তু তাদের পরিবর্তন হয় নাই। এক্ষেত্রে আল্লাহ তাআলা ধরবেন না যে তুমি চেষ্টা করছো, হয় নাই কেন। আপনি সন্তানের মুখে বাপ ডাক শুনে কত খুশি হয়ে যান, আর আপনি যদি ওই সন্তানকে আল্লাহ আল্লাহ ডাক শিখিয়ে দেন, তাহলে এই ডাক শেখানোর দ্বারা খুশি হয়ে যাবে কে? এগুলো আপনার আখিরাতের প্রফিট। একটা নাবালক বাচ্চা যতদিন পর্যন্ত সে বালেগ না হয় সে তো নেক কাজ করে। এখন তার জন্য কোনো খাতা নাই, সে মুকাল্লিফ বিশরঈ নয়, তার জন্য কোনো খাতা নাই যে যেই খাতায় নেকি লেখা হবে, যেই খাতায় গুনাহ লেখা হবে। সে তো মাসুম, নিষ্পাপ। এখন আল্লাহ তাআলার কাজ কি জানেন? কেউ ভালো কাজ করলে আল্লাহ তার বিনিময় দেন না, এমনটা হয় না।
মন্দ কাজ করলে আল্লাহ মাফ করে দেন, কিন্তু ভালো কাজ করলে বিনিময় দেন না এমনটা হয় না। এখন ভালো কাজ করে এই ছেলের বাপে আল্লাহ ডাক নাম শিখাইছে, ছেলে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহরে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একটু সূরা টুরা যা পারে বলে, আব্বার সাথে নামাজে যায়, সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহু আকবার কয়ে রুকু দেয়, এগুলোর দ্বারা তার তো সওয়াব হয়, ঠিক কিনা বলেন? এখন ওই বাচ্চার তো খাতা নাই, সওয়াবগুলো কই যাইব? কার আমল নামায়? ওই আমলগুলো আল্লাহরে ডাকে ও সওয়াব পেয়ে যান আপনি। এজন্য সন্তানের মুখের প্রথম উচ্চারণটা যেন আল্লাহ হয়, এটা আমরা চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এরপরে মায়েরও কিছু দায়িত্ব আছে। ছোট বাচ্চাকে দুধ পান যখন করাবে, তখন পবিত্র অবস্থায় দুধ পান করাবে, এর একটা প্রভাব আছে। শুধু তাই না, অনেক সময় বাচ্চাকে দুধ পান করানোর সময় অনেকে আছে কবিতা কয়ে কয়ে দুধ পান করায়, কিন্তু না, কোরআন তিলাওয়াত করে করে তাকে দুধ পান করাবে, এরও প্রভাব আছে। ওযু সহ দুধ পান করাতে পারলে এরও প্রভাব আছে। যাক, ওই দিকে আর যেমন কথা লম্বা হয়ে যাবে। এরপরে ছেলেটা যখন একটু বড় হবে, তার সবচেয়ে বড় হকগুলোর মধ্যে অন্যতম হক যে অবশ্যই অবশ্যই তার শিক্ষাটা প্রথমে কোরআনুল কারীমের শিক্ষা তাকে দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন শেখানো, দ্বীন শেখা, দ্বীন ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। নবীজি বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। আমার উপরে নিজে শিক্ষা করা ফরজ, অধীনস্থদেরকে শেখানোর ব্যবস্থা করা এটাও ফরজ। এজন্য ছোট বাচ্চা যারা, এদেরকে আমরা শিশু মননে ইমানের বীজ যেন বপন হয়ে যায়, এজন্য ছোট থেকেই দ্বীন শিক্ষা অভ্যস্ত করবে। আমরা তো গ্রামে থাকছি, ছোটবেলায় একেবারে যখনের কথা মনে আছে, ওই সময় থেকেই আমরা মক্তবে যাওয়া আসা করতাম, ওই সময় থেকেই মক্তবে যাওয়া আসা করতাম। আমরা নামাজ কালাম কিছু পড়তাম না, কিন্তু মক্তবে না গেলে আম্মা পিটায়া পিটায়া মক্তবে পাঠায়া দিতেন। তা ওইখান থেকেই মূল কথাগুলো আমরা শিখেছি। এই দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো মক্তব থেকে আমরা শিখছি, অথচ অনেক জায়গায় এখন মক্তব নাই বললে চলে। এজন্য মক্তবগুলোকে তাজা করা দরকার। এই উপমহাদেশে ইসলামকে ধ্বংস করার যত ষড়যন্ত্র, এর মধ্যে অন্যতম একটি ষড়যন্ত্র হলো মক্তব ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। কেন? সারা রাত বিশ্রামের পরে একটা ছোট বাচ্চা সকালবেলায় যখন মক্তবে যায়, তার ব্রেন পুরো ফ্রেশ, তার জেহেন পুরো পরিষ্কার, সে ওখানে গিয়ে যেটাই পড়ে ওটাই তার প্রথমে কাজে লাগে। বলেন তো, ক্ষুধা পেট যখন থাকে, খাবারের চাহিদা যখন থাকে, তখন যদি আমি আপনি খানা খাই, ওই খাবারটা স্বাভাবিক খাবার হলেও যত মজা লাগে, যখন পেট ভরপুর হয়, পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট উত্তম মজাদার খাবার এনে দিলেও ওই স্বাদ আপনি পাবেন না যেই স্বাদটা ক্ষুধা অবস্থায় স্বাভাবিক খাবারের মাধ্যমে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সকালবেলাটা খালি পেটের মতো, ওই টাইমে যা পড়ে ওইটা কাজ হয়। সেজন্য সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া এটা সন্তানের অন্যতম হক, যেটা সে অভিভাবকের উপরে পায়। এরপরে যখন তার 7 বছর বয়স হবে, তখন তাকে নামাজের জন্য আদেশ করতে হবে, আদেশ। 10 বছর বয়স, নামাজ না পড়লে প্রহার করতে হবে। এখন 7 বছর বয়সে আপনি যদি তাকে নামাজের জন্য আদেশ করতে চান, অবশ্যই আরো আগ থেকে তাকে নামাজের ব্যাপারে প্রস্তুতি নেওয়াতে হবে। যে কাজ আপনি তাকে আদেশ করবেন করার জন্য, সেটা আগে শেখাতে হবে না? তাহলে বোঝা গেল 4-5 বছর বয়স থেকেই তাকে নামাজে অভ্যস্ত করতে হবে আমাদের। এজন্য উচিত তো ছিল আমাদের সুন্নাত নামাজগুলো বাসায় পড়া, নফল নামাজগুলো বাসায় পড়া। আমি আপনি যদি সুন্নাত নফল নামাজগুলো বাসায় পড়তাম, তাহলে ছোট বাচ্চারা আমার আপনার পাশে এসে নামাজে দাঁড়াইতো। যদিও নামাজে দাঁড়াইলে বাচ্চারা একটু ডিস্টার্ব করবে, স্বাভাবিক। আপনি সেজদায় গেলেন, আপনার গাড়ির উপরে ওইটা, পিঠের উপরে ওইটা গোড়া বানাবে, এটা স্বাভাবিক। আমার আপনার নবী একদিন নামাজ পড়ার জন্য ঢুকছেন মসজিদে, সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এশার নামাজ অথবা মাগরিবের নামাজ, নবীজি ওনার নাতিকে পাশে দাঁড় করিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমামতি করতেছেন। এইবার একটা সেজদা উনি অনেক বিলম্ব করলেন, লম্বা করলেন। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন,
আমি চিন্তা করলাম না জানি কোনো দুর্ঘটনা হলো কিনা। আমি সেজদার থেকে মাথাটা উঠায় নিলাম, দেখলাম নবীজির নাতিন তার পিঠের উপরে উঠে ঘোড়া বানায় খেলা করতেছে। এটা দেখে আমি আবার সেজদায় চলে গেলাম। নবীজি অনেক লম্বা সেজদা করলেন, নামাজ শেষ হলো। আমি আর কিছু বলি নাই। অন্যান্য সাহাবা কিরামদের থেকে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সেজদাটা বিলম্ব করার কারণ কি? ওহী নাজিল হয়েছিল নাকি? নবীজি বলেন, না, ওহী নাজিল হয় নাই। আমি যখন সেজদায় গেলাম, আমার নাতি হুসাইন আমার উপরে উঠে খেলা শুরু করলো। আমি এটা চাইলাম না, সে তার খেলার ব্যাপারে অতৃপ্ত থাকুক। সে যখন খেলা করে তৃপ্ত হয়ে আমার ঘাড় থেকে পিঠ থেকে নামলো, এরপর আমি সেজদা থেকে মাথা উঠাইলাম। এই জন্য বাসায় নামাজ পড়লে এরকম করে না। ছোট বাচ্চা যাদের আছে করে তো সুবহানা রাব্বিয়াল আলা যদি কেউ 111 বার পড়ে গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? কিন্তু আমাদের অভ্যাস হইলো 3 বারের জায়গা যদি 5 বার হয়, 5 বারের জায়গায় 7 বার হলে আর সহ্য হয় না, নামে না কেড়ে। কোনোই একটা গুতা দিয়ে মারবো, 3 হাত দূরে গিয়া ছিটকে পড়বে। এটা একটা বদ অভ্যাস। অথচ নবীজি ইমামতি করতেছেন, ওই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় বিলম্ব করেছেন বাচ্চার খেলাকে প্রাধান্য দিয়ে। এজন্য নামাজের সময় এরকম করতে পারে। আবার অনেক সময় আমরা ছোট বাচ্চাদের নিয়ে আসি, একবারে দুধেরটা আনা যাবে না। 5-6 বছর বয়স আপনি আনছেন, অভ্যস্ত করেন। কিন্তু দেখা যায় অনেক সময় বাচ্চারা একটু দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করে কি করে না? এজন্য ধমক দিয়ে বের করে দিয়েন না মসজিদ থেকে। এই 6 বছরের যেই বাচ্চাটা 5 বছরের বাচ্চাকে আজকে ধমক দিয়ে বের করে দিবেন, ওর যখন 16, 17, 18 বছর হবে, পা ধরেও মসজিদে আনা যাবে না। ও মসজিদে যদি আসে, চিল্লাচিল্লি যদি করে, বুঝাবেন, বারবার বলবেন অসুবিধা কোথায়। মসজিদকে সে নিরাপদ জায়গা মনে করুক। ছোট বাচ্চা নিষ্পাপ, সে যেন মসজিদে আসতে ভয় না পায়, এরকম ব্যবস্থা আমাদের করার দরকার। বরং উচিত ছিল মসজিদের পক্ষ থেকে ছোট বাচ্চাদের জন্য ব্যবস্থা রাখা। পৃথিবীর অনেক দেশে আছে, বাচ্চারা নামাজ পড়তে আসলে মসজিদ কমিটির থেকে চকলেট দেওয়া। আজকে হয়তো একটা চকলেটের লোভে আসবে, চকলেট পাওয়ার জন্য আসবে। ওই বাচ্চাটা যখন প্রাপ্তবয়স্ক হবে, ও তখন আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে আসবে। ঠিক কিনা বলেন? এই জন্য ব্যবস্থাগুলো আমাদের করা দরকার। না হলে আমাদের তরুণ সমাজ, আমাদের উঠতি বয়সের ছেলেরা, উঠতি বয়সের ছেলে মেয়েরা, এরা কিন্তু তাহলে অন্যদিকে চলে যাবে। তাহলে দেখেন, এই ব্যবস্থাপনা প্রত্যেকটা মসজিদে করার দরকার। আর আসলে রাগ হওয়া যাবে না। আবার কিছু মুসল্লিও আছে, মনে করেন আসছে মসজিদে, ছোট বাচ্চা জুমার দিন আব্বার সাথে আসতে চায়, আসছে। এখন কি কইব জানেননি? এই তো আজকে মসজিদে জিলাপি দিব, তো বাপেও নিব, বেটায়ও নিব। এই ধরনের লজ্জা আমরা কাউকে দিব না, এই কাজগুলো করব না। তাহলে সন্তান যখন 7 বছর বয়স, নামাজের জন্য তাকিদ দিতে হবে। মনে রাখবেন, আপনি উপার্জন করেন, আপনি পরিশ্রম করেন, আপনার আয়ে বরকত হওয়া নির্ভর করে আপনার পরিবারের আমলের উপর। অনেক মানুষ আছে নিজে ভালো দিনদার নামাজি, উপার্জন করে কিন্তু বরকত হয় না। খোঁজ নিয়ে দেখা যাবে যে সে ঠিক নামাজি, কিন্তু তার ঘরের মানুষ নামাজি নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও, তুমিও তার উপরে অটল অবিচল থাকো। আল্লাহ তাআলা বলেন, বান্দা, লা নাসআলুকা রিজকা, তুমি নামাজি হও, ঘরের মানুষদেরকে নামাজি বানাও। আমি আল্লাহ তোমার কাছে তো রিজিক চাই না, বরং তুমি নামাজি, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায় কি হবে? আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, তোমরা উভয় নামাজি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়া দিব। এজন্য সন্তানকে টাকার মেশিন বানানোর চাইতে যদি নামাজি বানানো যায়, আল্লাহ বলেন, ঘরের গুলারে নামাজি বানাইছো, তুমিও নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে 10 বছর বয়স হলে তাকে নামাজ না পড়লে প্রহার করতে হবে, পিটাতে হবে। স্কুলে না যাওয়ার জন্য পিটান, দুনিয়ার বিষয়ের জন্য পিটান। কয়জন বাপ আছেন ছেলে 10 বছরে নামাজ পড়ে নাই? বলেন তো, নামাজ না পড়ার কারণে পিটাইছি 10 দিন।
খুঁজে পাওয়া যাবে না। এরপরে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, বালেগা হয়ে যাবে, ছেলে মেয়ে, অভিভাবকের দায়িত্ব হলো প্রাপ্তবয়স্ক বয়স্কা ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করা। কিন্তু বয়স হয়ে গেছে, সন্তানের বিবাহ দেয় না, কয় নিজের পায়ে এখনো খাড়াইতে পারে নাই, উপার্জন করে না, বিয়া কইরা খাওয়াবে কি? বিষয়টা হলো, বিয়া হলো নবীজির সুন্নাত। নবীজি এই সুন্নাতের ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন। আর প্রত্যেকটা সুন্নাত হলো ইবাদত। যদি এই বিবাহটা সুন্নাত তরিকায় হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, উদ্দেশ্য যদি ভালো থাকে, তাহলে ওই বিবাহ যাদের মাধ্যমে সম্পাদিত হবে, যে বিবাহ করবে সে যদি দরিদ্র হয়, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। তোমাদের অধীনস্থ যারা অবিবাহিত আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। আল্লাহ বিবাহ দেওয়ার নির্দেশ দিছে। এখন কইবেন যে সে তো গরিব, টাকা পয়সা নাই। আল্লাহ বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, সে যদি দরিদ্র হয় তাকে ধনী বানায় দিবেন কে? তবে বিবাহটা একেবারে এ টু জেড গুনাহমুক্ত নবীর সুন্নাতের আলোকে হতে হবে, নাইলে কাজ হবে না। গুনাহ যদি হয়, যৌতুক থাকে, বরযাত্রী খাওয়াতে হবে, দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে ওই বিবাহের দ্বারা আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি যে গরিব হলে আমি আল্লাহ ধনী বানিয়ে দিব, এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা পালন করবেন না। কারণ কি? বিবাহ নবীজির তরিকায় হয় নাই। এই জন্য এই যে ব্যবস্থাপনাগুলো আপনি রাখলেন, আপনার মেয়েটাকে একটা দিনদার পাত্রের হাতে তুলে দিলেন, ছেলেটাকে বিবাহ দিয়ে দিলেন, এই যে আপনার হক আদায় করা শেষ। এই পর্যন্ত যদি যথাযথভাবে আদায় করা হয়, এরপরে যদি ছেলে খারাপ হয়ে যায়, মেয়েকে দিনদার একটা ছেলের সাথে বিবাহ দিয়েছেন, ওই বাড়িতে গিয়ে খারাপ হয়ে গেছে, এ দায়ভার আপনার নয়। কিন্তু আপনি এইগুলো ঠিকমতো পালন করেন নাই, এরপরে সে খারাপ হয়েছে, তাহলে কিয়ামতে কি হবে? আপনি জান্নাতি মানুষ, নামাজ কালামের অভাব নাই, কিন্তু তার ব্যাপারে খোঁজ খবর রাখেন নাই। আপনাকে জান্নাতে দেওয়ার আগে সে আল্লাহর কাছে আপনার নামে অভিযোগ দায়ের করবে। কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে, রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের বড়দের, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি, অভিভাবকের কথা মতো চলেছি। আজকে আমাদের এই পরিণতির জন্য আমরা দায়ী না, বরং ওরা দায়ী। ফাআদাল্লুনাস সাবিলা, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এখন কি হবে? ওরা আল্লাহর কাছে বাবার বিরুদ্ধে, অভিভাবকদের বিরুদ্ধে বলবে, রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা।